নমস্কার। আজকের দিনে প্যান কার্ডের ভ্যালু কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কিরকম ব্যাপারটা আমি বলছি, আগেকার দিনে যখন আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থাকতো বা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে শুধুমাত্র ভোটার কার্ড, আধার কার্ড দিলেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়ে যেত। আর যদি বাচ্চাদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার ব্যাপার হতো, সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ডের প্রয়োজন হতো না। কিন্তু এখন আপনি যদি মাইনর অ্যাকাউন্ট ওপেন করেন, মানে বাচ্চাদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন, সেক্ষেত্রে তাদেরও কিন্তু প্যান কার্ড এখন গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। আর তার থেকেও বড় কথা, আগেকার দিনে আপনি ধরুন ৳১,০০,০০০ বা ৳২,০০,০০০ আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে, আপনি সেটাকে তুলতে চাইছেন। সেক্ষেত্রে আপনার মনে হলো এই মুহূর্তে আর্জেন্ট নেই, আমার প্যান কার্ড নেই। আমি সেটাকে ২ দিন বা ৩ দিন ধরে তুলব। মানে ৪৯,০০০ করে ট্রান্সাকশন করে তুলব। সেক্ষেত্রে আপনি কিন্তু তুলতে পারতেন। আপনার প্যান কার্ডটা অতটা কিন্তু গুরুত্বপূর্ণ থাকেনি। কিন্তু আপনি যদি এখন নতুন অ্যাকাউন্ট খুলতে চান, সে আপনি অল্প টাকারই ট্রান্সাকশন করুন না কেন, প্যান কার্ড কিন্তু এখন মাস্ট হয়েই গেছে। না হলে কোনো না কোনোভাবে ব্যাংক কেওয়াইসির মাধ্যমে আপনার প্যান কার্ডটা নিয়ে রাখছে। তার মানে আপনার যদি এখন একটা দোকান থাকে, সাইবার ক্যাফে বলুন বা আপনি অনলাইনের কাজ করেন, সেক্ষেত্রে মানে আপনার বাড়িতে যদি ছোট্ট একটা ল্যাপটপও থাকে না, আপনি কিন্তু খুব সহজেই বাড়িতে বসে এই প্যান কার্ডের কাজটা করতে পারবেন। আর এখানে আরেকটা কথা আপনাদেরকে বলার, আপনারা হয়তো বলতে পারবেন যে প্যান কার্ডের কাজ যদি আমরা করি, আমরা ইউটিআই থেকে করব না এনএসডিএল থেকে করব। আমার কাছে এখন দুটো পোর্টালই ওপেন করা আছে। এটা হচ্ছে ইউটিআই এর পিএসএ আইডি, আর সরাসরি ইউটিআই এর পোর্টাল থেকেও কিন্তু প্যান কার্ড করা যায়। এবার আপনার কাছে একটা আইডির প্রয়োজন কি কারণে হয় সেটা আমি আগে বলেছি। আমার এই রিলেটেড অলরেডি ভিডিও আছে, এটাও সম্ভব হলে একবার দেখে নেবেন। এবার আইডির কি কারণে প্রয়োজন হয়? এজেন্ট আইডি থাকলে একটা সুবিধা হয়, সেখানে আপনি কিছু টাকা কমিশন পেয়ে যাবেন। সেটা এনএসডিএল হোক অথবা ইউটিআই হোক, সব ক্ষেত্রেই কিন্তু একটা কমিশনের ব্যাপার থাকে। তাছাড়া প্যান কার্ড ট্র্যাক করার একটা ব্যাপার থাকে। আপনি যখনই কোনো পার্টিকুলার পোর্টাল থেকে করবেন, মানে এজেন্ট আইডি থেকে করবেন, সেখানে আপনি কতগুলো প্যান কার্ড করলেন। যেমন ধরুন আজকে আমি এই ডেটে ১৬৩টা আমার প্যান কার্ড হয়েছে। মানে এখানে টোটাল আপনি যতগুলো প্যান কার্ড করবেন সেগুলো এখানে শো হবে। মানে আপনার একটা ধারণা থাকবে আপনি টোটাল কতগুলো প্যান কার্ড করেছেন, আপনার ব্যালেন্স কত আছে, বা কোনো কারণবশত কোনো ভুল এন্ট্রি হয়ে গেলে সেই টাকা কিন্তু রিফান্ডও চলে আসে আপনার যদি এজেন্ট আইডি থাকে। কিন্তু আপনি যদি সরাসরি ইউটিআই এর পোর্টাল থেকে করেন, আপনার যদি ব্যালেন্স কেটে নেয় কোনো কারণবশত, আপনি কাজটা হয়তো কমপ্লিট করলেন না, সেক্ষেত্রে টাকা ফেরত পাওয়ার ব্যাপারটা কিন্তু অনেকটা বেশি জটিল হয়ে যায়। আর তার থেকেও বড় কথা, আপনার কাছে যদি এজেন্ট আইডি থাকে, আপনি এই এজেন্ট আইডি থেকে যেমন আধার ওটিপির মাধ্যমে বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে প্যান কার্ড করতে পারবেন, যেটা আপনি নর্মাল ইউটিআই বা এনএসডিএল আইডি থেকেও করতে পারবেন। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে, এজেন্ট আইডি যদি থাকে, ধরুন কারুর আঙুলের ছাপ বা আধার ওটিপি আসছে না, সেক্ষেত্রে আপনি কিন্তু তার ফিজিক্যাল মুডে, মানে ফটো এবং ডকুমেন্ট, মানে এবং তার থেকেও বড় কথা সিগনেচার আপলোড করে সেটা কিন্তু আপনি করতে পারবেন। আর একটা জিনিসের ক্ষেত্রে আপনার এজেন্ট আইডির প্রয়োজন হতে পারে, সেটা হচ্ছে এটাই, অনেকে দেখবেন সিগনেচার করতে পারেন না, তারা কিন্তু টিপসই দেয়। তারা ব্যাংকেও যখন টাকা তোলে তারা কিন্তু টিপসই দেয়। এরকম অবস্থায় আপনি যখন সেই ব্যক্তির প্যান কার্ড করবেন, আপনার হয়তো তার আধার ওটিপি বা বায়োমেট্রিকের মাধ্যমে প্যান কার্ড করে দিলেন, কিন্তু সেই প্যান কার্ড বাড়িতে আসার পর যেখানটায় সিগনেচার করার জায়গা থাকে, তিনি তো সিগনেচার করতেই পারেন না, সেই জায়গাটা ফাঁকা থাকে। এবার সেখানে তাকে আঙুলের ছাপ দিতে হবে। এরকমও অনেক ক্ষেত্রে দেখা গেছে, আমি দেখেছি অনেক ব্যক্তি আছে আর কি, ওই তাড়াতাড়ি করার জন্য আর কি, মানে জিনিসটা যাতে ফাস্ট হয়ে যায়, অত ডকুমেন্ট আপলোড করার ঝামেলা নেই, এই জন্য সেই ব্যক্তি আঙুলের ছাপ দিয়েই ব্যাংকের টাকা তোলে। তিনি সই করতে পারেনই না। তিনি কি করেছেন, মানে যিনি প্যান কার্ড করেছেন আর কি, তার কাছে এজেন্ট আইডি নেই। তিনি কি করেছেন, নর্মাল এনএসডিএল এর আইডি থেকে আধার ওটিপির মাধ্যমে প্যান কার্ড বানিয়ে দিয়েছেন। এবার প্যান কার্ড বাড়িতে আসার পর ওইরকম সাদা অংশ এসছে, সেখানে আপনাকে সই করতে হবে। তখন ওই দোকানদার কি করেছে, তাকে মোটামুটি তার নামটা লিখে দিয়েছে। এবার সে সেটা দেখে দেখে পেনে করে লিখে দিয়েছে। এবার তারপর যখন তিনি বা ওই ব্যক্তি প্যান কার্ডটি জমা দিয়েছেন ব্যাংকে, ব্যাংক তখন বলছে আপনি তো টিপ সই দিয়ে টাকা তোলেন। এবার আপনার প্যান কার্ডে সই এসে, তার মানে আপনি সই করতে জানেন। তো সেক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, আপনাকে এবার থেকে সই করেই যা কিছু কাজ করতে হবে। এবার ওই ব্যক্তি যখন বলছেন আমার তো সই করার ক্ষমতা নেই, আমাকে ওই ব্যক্তি বলে দিয়েছেন সই করতে হবে, সেই জন্য আমি এরকম করেছি। তো সেক্ষেত্রে সেই ব্যক্তির আবার কি হলো, আবার প্যান কার্ডটি কারেকশন করতে হলো। তখন তার আঙুলের ছাপ বা টিপসইটা প্যান কার্ডে আসে, এরকমভাবে প্যান কার্ড বানাতে হলো। সেক্ষেত্রে আপনাকে এনএসডিএল বা ইউটিআই এই জায়গা থেকে প্যান কার্ডটি করতে হবে এবং সেটা ডকুমেন্ট আপলোড করে করতে হবে। এরকম প্রবলেমগুলো কিন্তু আপনাদের হতে পারে। তার থেকেও বড় কথা, মাইনর প্যান কার্ড যদি আপনারা করেন, সেক্ষেত্রে আপনারা দেখবেন বাচ্চাদের প্যান কার্ড কিন্তু আধার ওটিপি বা বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু করা যায় না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডকুমেন্ট আপলোড করে করতে হয়। এইরকম অনেকগুলি কারণ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই এজেন্ট আইডির প্রয়োজন হতে পারে। আর তার থেকেও বড় কথা, এজেন্ট আইডি নিলে আপনারা একটা সাপোর্ট পেতে পারেন। এবার এখানে একটা প্রশ্ন আছে, আমার অনেক ভিডিও দেখে অনেক দর্শক বন্ধু বলছেন যে আমি এজেন্ট আইডি নিয়েছি কিন্তু কোনো রকম সাপোর্ট পাচ্ছি না। এবার এখানে দেখুন অনেকগুলি ফোন নাম্বার শো হচ্ছে এবং একটা ইমেল আইডিও শো হচ্ছে। এবার এখানে একটা কথা বলি, এখানে যে ফোন নাম্বারগুলো শো হচ্ছে, এটা আমার ফোন নাম্বার নয়, আমি যে ব্যক্তির কাছ থেকে এতদিন ধরে প্যান কার্ডের কাজ করে এসেছি তার ফোন নাম্বার। আপনারা এই ফোন নাম্বারগুলো সেভ করে রাখবেন এবং এখানে দেখুন একটা টাইমিংও বলা আছে, 9টা থেকে 8টা সব দিনই খোলা আছে। এবার আপনারা অনেকে হয়তো তাকে ফোন করেন, এবার যে ব্যক্তিটিকে আপনি ফোন করছেন তিনি একা হাতে এই দায়িত্বটা সামলাচ্ছেন, তিনি হয়তো বাড়িতে নেই। প্যান কার্ড আপনি আপনার দোকানে বসে করছেন, কোনো রকম অসুবিধা হচ্ছে না, কিন্তু যিনি এই কাজটি করছেন, যিনি অপারেটর আছেন আর কি,
তাকে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে কাজটি করতে হচ্ছে। ঠিক আছে? কোনোদিন আজকে এই জায়গায় মিটিং আছে, তাকে কোনোদিন কোনো জায়গায় ছুটতে হচ্ছে, কোনো সময় অন্যান্য কাজও করতে হচ্ছে। এবার সবসময় তার পক্ষে ফোনটা রিসিভ করা সম্ভব হয় না। তাই আপনারা সবসময় একটা কাজ করবেন, আপনারা যাদের প্রবলেম হচ্ছে কিছু, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখবেন। হোয়াটসঅ্যাপ করে রাখলে বা আপনারা যদি লিখে দেন বা ভয়েস করে দেন, তাহলে তিনি তার সময় মতো কাজটি করে নেবেন। এবার এখানে একটা কথা বলি, আপনাদের প্রবলেম হওয়ার সেরকম কথা নেই। এবার প্রবলেমগুলো কোন ক্ষেত্রে হতে পারে? আপনারা যখন কাজ করছেন ম্যাক্সিমাম আপনারা বায়োমেট্রিক বা আধার ওটিপির মাধ্যমে করছেন। এবার আধার কার্ডে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে সব কাজটাই হয়ে যাবে আধার ওটিপির মাধ্যমে বা বায়োমেট্রিকের মাধ্যমে। কোনো জায়গায় কিন্তু কোনো প্রবলেম হবে না। প্রবলেমটা কখন হবে? হয়তো আপনি আধার ওটিপি দিচ্ছেন, আধার ওটিপি ভুল দেখাচ্ছে বা সবকিছু আধার অনুযায়ী ঠিকঠাক দেওয়ার পরেও দেখাচ্ছে সার্ভার প্রবলেম। সেটা হয়তো সার্ভারের প্রবলেম হতে পারে। যদি এরকম প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি হয়তো ইনস্ট্যান্ট আপনার তাকে দরকার, সেটা তো আপনি পাচ্ছেন না। যদি এরকম অবস্থা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি তার ডকুমেন্ট মানে হচ্ছে আধার কার্ডের জেরক্স 2 কপি ফটো এবং সই করিয়ে রেখে দেবেন। যদি তার আধার ইকিউআইসির মাধ্যমে প্যান কার্ডটি না হয়, আপনি তখন তাকে ফিজিক্যাল মোডে অ্যাপ্লাই করে দেবেন। এটা তো কোনো সমস্যা নয়। অথবা তার আপনি ডকুমেন্ট নিয়ে রাখলেন, ফোন নাম্বার নিয়ে রাখলেন। যদি তার আধার ওটিপির মাধ্যমে আপনি কাজটি করতে চান, যদি এই মুহূর্তে সার্ভার প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনি সেটা জানতে পারলেন ফোন করে, যিনি আর কি আপনাকে হেল্প করবেন। এখানে যে হেল্পলাইন নাম্বারগুলো দেখা যাচ্ছে, হয়তো তিনি বলে দিলেন এই মুহূর্তে সার্ভার প্রবলেম আছে, আপনি পরে ট্রাই করুন। আপনি এবার কাস্টমারের যখন কাজ করবেন, তখন কাস্টমারকে একবার ফোন করে নিয়ে সেই কাস্টমারের কাছ থেকে ওটিপিটা জেনে নিয়ে আপনি কাজটি করে দেবেন। এইভাবেও তো কাজটি করা যায় না? এবার অনেকে এই বলছেন যে কোনো রকম সাপোর্ট পাচ্ছি না, এটা ব্যাপার নয়। আপনারা হয়তো চাইছেন সাপোর্টটা এই মুহূর্তে দরকার। এবার এই মুহূর্তে তিনি কি অবস্থায় আছেন, সেটাও আপনাকে দেখতে হবে। তাই সবসময় যে তাড়াহুড়ো করে বা এই মুহূর্তে সাপোর্ট এই মুহূর্তে আমি দরকার, সেটা নয়। দেখবেন আপনাদেরও যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায়, ধরুন একটা ভুল ট্রানজ্যাকশন করেছেন, রেলের ফর্ম ফিল আপ বলুন বা অন্যান্য বিভিন্ন ফর্ম ফিল আপের ক্ষেত্রে বলুন, ভুল ট্রানজ্যাকশন করে ফেলেছেন। এইপিএস এর ক্ষেত্রেই একটা ভেবে দেখুন, যদি আপনার ব্যাংক থেকে টাকা কেটে নেয়, 7 দিন সময় লাগে সেই টাকা রিফান্ড হতে। বা ব্যাংক যদি এরকম ভুলবশত কোনো টাকা কেটে নেয়, ম্যাক্সিমাম তারা 7 দিন সময় নেয়। তাহলে নর্মাল একটা কাজ, সেক্ষেত্রে তো আপনারা একটু সময় দিতেই পারেন না। এই মুহূর্তে প্রবলেম, এই মুহূর্তে করতে হবে, এটা তো কোনো ব্যাপার নেই। আর তার থেকেও বড় কথা, আমার কিন্তু এই প্যান কার্ড রিলেটেড, এনএসডিএল বলুন বা ইউটিআই রিলেটেড বলুন, আমি কিন্তু ম্যাক্সিমাম ভিডিও দিয়ে রেখেছি। যদি কোনো রকম অসুবিধা হয়, আপনি তাকে ফোনে পাচ্ছেন না, বুঝতে পারছেন না, আপনি সম্ভব হলে যে প্রবলেমটা হচ্ছে, ইউটিআই বলুন, এনএসডিএল বলুন, সেইটা লিখে ইউটিউবে লিখে তার পাশে ওপেন কনসেপ্ট বাংলা লিখে দেবেন। দেখবেন সমস্ত প্রবলেমের কিন্তু সলিউশনের ভিডিও আমার এই চ্যানেলে আছে। সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন। এইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন। এই মুহূর্তে প্যান আইডি কিন্তু পাওয়া একটু মুশকিল হচ্ছে। আমাদের কাছে এই মুহূর্তে প্যান কার্ডের আইডি হিউজ আছে। তাই সম্ভব হলে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারগুলিতে। আর বেটার হয় আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। নতুন প্যান কার্ড কী করে করতে হয়, প্যান কার্ড কারেকশন, আধার ওটিপির মাধ্যমে বা ইকিউআইসির মাধ্যমে বলুন, মাইনর প্যান কার্ড, মাইনর থেকে মেজর প্যান কার্ড, বিভিন্ন রকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে। সম্ভব হলে সেগুলো একবার দেখে নেবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।